একটা বই আছে যা শুধু গল্প নয়, একটা সময়, একটা গ্রাম, একটা শিশুর চোখ দিয়ে দেখা গোটা পৃথিবী। সেই বইয়ের অর্থাৎ সেই উপন্যাসের নাম পথের পাঁচালী। লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এই উপন্যাস আমাদের নিয়ে যায় ছোট্ট অপু আর দুর্গার জীবনে। নদী, মাঠ, আমগাছ, রেলগাড়ি। আনন্দের ছায়ায় ঢাকা থাকে বিষাদের দীর্ঘ ছায়া। কেন পড়া উচিত পথের পাঁচালী? কারণ এটা কেবল দারিদ্র্য কিংবা দুর্ভাগ্যের গল্প না, এটা স্বপ্ন দেখা শেখায়, ছোট জিনিসে বড় আনন্দ খুঁজতে শেখায়। বিভূতিভূষণ শুধু গল্প বলেননি, তিনি এক একটা বাক্যে বাংলার গ্রামীণ জীবনের চিত্র এঁকেছেন, যেখানে দারিদ্র্য আছে কিন্তু অপূর্ব সৌন্দর্যও আছে। আপনি যদি সত্যজিৎ রায়ের চলচ্চিত্র দেখে থাকেন, জেনে রাখুন সেই ম্যাজিকের জন্ম কিন্তু এই উপন্যাস থেকেই। এই উপন্যাস না পড়লে আপনি বাংলা সাহিত্যের হৃদয়টাই ছুঁতে পারবেন না। এই বই আমাদের শেখায়, শৈশব মানে শুধু বেলুন আর চকলেট নয়, শৈশব মানে একটা পথ হেঁটে বড় হওয়ার সাহস। তাই যারা এখনো পথের পাঁচালী পড়েননি, সময় বের করে পড়ে ফেলুন। কারণ এই একটা বই আপনার ভেতরের অপুকে জাগিয়ে তুলবে। আর আপনি নিজেই খুঁজে পাবেন শিশু চোখে দেখা সেই বিস্ময় ভরা পৃথিবী। পথের পাঁচালী এটা শুধু বই না, এটা বাংলা সাহিত্যের আত্মজীবনী।